এখন আমরা অর্ডার হিস্ট্রি পেজের কাজ করব, তবে তার আগে আমরা লাস্ট পার্টে কিছু এরর ছিল সেগুলো ফিক্স করে আসবো। যেমন হচ্ছে আমাদের এই কার্ট কম্পোনেন্টে কার্টে অর্ডার প্লেস হওয়ার পরে আমরা এখানে সেলিং হিস্ট্রি পেজে রিডাইরেক্ট করছিলাম। এখানে স্পেলিং মিস্টেক ছিল, এখানে দুইটা এল হবে, তাহলে রিডাইরেক্ট হয়ে আমাদের অর্ডার সেলিং হিস্ট্রি পেজে চলে যাবে। তো চলুন আমরা চেক করে আসি। এখানে কার্টে কিছু আইটেম আছে, চেক আউট দিয়ে ধরেন আমি কিছু টেস্ট নেম দিচ্ছি। কনফার্ম করলে আমাদের অর্ডার হিস্ট্রি পেজে চলে আসছে। তবে এখানে আরেকটা এরর আছে দেখেন, সেটা হচ্ছে আমাদের এখানে এই কার্ডটা ক্লিয়ার হয় নাই, আমাদের কার্ডটা ক্লিয়ার করতে হবে যেহেতু আমাদের অর্ডার প্লেস করা হয়ে গেছে। তো এটার জন্য আমাদের কার্ড স্টোরে একটা অ্যাকশন বানাতে হবে। ধরেন এটার নাম দিচ্ছি ক্লিয়ার কার্ড। এটাতে কোনো প্যারামিটার দরকার নেই, এটা যেটা জাস্ট করবে সেটা হচ্ছে দিস ডট প্রোডাক্টস ইজ ইকুয়াল টু একটি এমটি অবজেক্ট তৈরি করে দেবে। আমাদের ইনিশিয়ালি যেটা থাকে ইন্ট অবজেক্ট, সেরকম একটা ইন্ট অবজেক্ট করে দেবে। তো এটা কাজ করে কিনা চলেন দেখে আসি। এটার জন্য অর্ডার প্লেস করার পরে আমাদের একটা অ্যাকশন দরকার হবে এখানে। তাহলে ম্যাপ অ্যাকশন দেখেন রিমুভ ফ্রম কার্ট ছিল, আমাদের আরেকটা লাগবে। আচ্ছা, ক্লিয়ার কার্ড নাম দিচ্ছি, এটা স্টোরের ক্লিয়ার কার্ড অ্যাকশনটাকে ম্যাপ করবে। তাহলে আমরা যদি এইটা কল করে নেই, তারপরে রিডাইরেক্ট করি, তাহলে দেখা যাক কী হয়। আমরা একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। আমাদের কার্টে কিছু আইটেম আছে, এটাকে আমরা কাস্টমারের নাম দিয়ে কনফার্ম করব। দেখেন আমাদের কার্ডটা এমটি হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমাদের সেলিং হিস্ট্রি পেজে কাজ করতে হবে। এইখানে সেলিং হিস্ট্রি পেজে কিছুই ছিল না, আমাদের এখানে কার্ড দেখাতে হবে। মানে একটা হিস্ট্রিতে আইটেমে ক্লিক করলে সেই হিস্ট্রিতে কী কী আইটেম ছিল সেগুলো দেখতে পাবো এবং ডিলেটের কাজও করতে হবে। তো এই জন্য আমরা কিছু এখানে স্ক্রিপ্ট অবশ্যই লিখতে হবে। আমরা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিচ্ছি। শুরুতে আমরা ডাটার ভেতরে ধরেন কিছু প্রপার্টি নেব। শুরুতেই যেটা দরকার হবে সেটা হচ্ছে হিস্টোরি। এটা ধরেন শুরুতে এমটি অ্যারে আছে, তারপরে লাগবে হচ্ছে এই পেজ থেকে যেহেতু কল হবে, ধরেন গেটিং হিস্টোরি নামে আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি। এটা ইনিশিয়াল ভ্যালু থাকবে ট্রুই দিলাম, শুরুতে ট্রু থাকবে শুরুতে যেহেতু কল হবে। এবং ডিলিট করার জন্য ধরেন ডিলিটিং একটা প্রপার্টি নিচ্ছি। এর সাথে সাথে আমাদের লাগবে হচ্ছে ডিলিট করার জন্য একটা মডেল কনফার্মেশন মডেল দেখাতে হবে। তো আমরা ডিলিট মডেল, এটাও ফলস থাকবে। আর কি লাগবে, আর ডিটেলস দেখানোর জন্য একটা মডেল লাগবে। তাহলে আমরা ডিটেলস মডেল একটা ভেরিয়েবল নিচ্ছি, এটার ভ্যালু শুরুতে ফলস থাকবে। আর সিলেক্টেড অর্ডার লাগবে, যেটাতে ক্লিক করবো সেটা দেখানোর জন্য। এটা আমরা চাইলে সিলেক্টেড অর্ডারও রাখতে পারি অথবা সিলেক্টেড অর্ডার ইন্ডেক্সও রাখতে পারি, এবং একটি কম্পোজিট প্রপার্টি দিয়ে সেটা কী হয় এটা বের করতে পারি। দুটাই বিভিন্ন সময়ে কাজে লাগে। তো আমি এখানে আপাতত সিলেক্টেড অর্ডার ইন্ডেক্স রাখতেছি। ধরেন শুরুতে -1, মানে শুরুতে কোনোটাই থাকবে না। আচ্ছা, এটা অর্ডার না, তো এটা হিস্টোরি ইন্ডেক্স। এটা আমাদের ডাটা থাকবে। আর আমাদের এখানে যে জিনিসগুলো ইম্পোর্ট করতে হবে এটা আমি কুইকলি কপি করে পেস্ট করে দিচ্ছি যাতে সময় কম লাগে। আমাদের লাগবে হচ্ছে প্রাইভেট সার্ভিস লাগবে এই কল করার জন্য, মডেল লাগবে, বাটন কম্পোনেন্ট লাগবে, শো এরর মেসেজ, শো সাকসেস মেসেজ, এই ফাংশনগুলো লাগবে।
আর আমাদের যেহেতু দুইটা কম্পোনেন্ট ইউজ করেছি, এখানে এটা রেজিস্টার করে নিচ্ছি। the model and the button. তাহলে এখন আমাদের মেথডস বানাই আসি। ধরেন গেট হিস্ট্রি নামে আমি একটি মেথড বানাচ্ছি। এই মেথডটা আমাদের এপিআই সার্ভিসটাকে ইউজ করবে। আর আমাদের প্রাইভেট সার্ভিসে কি গেট হিস্ট্রি বানানো আছে? এটা বানানো নাই, তাহলে এটা আমাদের বানাতে হবে। আমি এই সার্ভিসটাকেও কপি করে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্যে। আমি গেট এবং ডিলেট দুইটা একসাথে কপি করে দিচ্ছি। আমাদের এখানে সেল ডাক পর্যন্ত আছে, এর নিচে ধরেন আরও দুইটা লাগবে। এটা হচ্ছে গেট হিস্টোরি, এটা হচ্ছে ডিলেট হিস্টোরি। এটা হচ্ছে প্রাইভেট স্ল্যাশ সেলকে গেট রিকোয়েস্ট পাঠাবে, ডিলেটের জন্য ডিলেট প্রাইভেট স্ল্যাশ এখানে একটা আইডি নেবে এবং আইডি প্যারামিটার হিসেবে নেবে। তাহলে আমরা এই হিস্টোরি পেজে গেটিং হিস্টোরি না, এটা হবে গেট হিস্টোরি। এই মেথডের কাজ হবে হচ্ছে শুরুতেই এপিআই কল করে এটা নিয়ে আসা। তো এটা আমি কুইকলি কপি করে দিচ্ছি, যেহেতু সিমিলার টাস্ক আমরা করেছি। এখানে গেটিং হিস্ট্রিকে ট্রু করে দিলাম, প্রাইভেট হিস্ট্রি থেকে প্রাইভেট সার্ভিস থেকে গেট হিস্ট্রি কল করলাম এবং এখানে রেসপন্স আসার পরে এই দিস ডট হিস্ট্রিটিকে রেসপন্সের ডাটাটা দিয়ে দিলাম। তাহলে এটার ভিতরে ভ্যালু থাকবে। তখন এরর হলে কিছু করতেছি না, ফাইনালি গেটিং হিস্ট্রিটাকে ফর্স করে দিচ্ছি। ওকে, তাহলে এটাকে আমাদের কল করতে হবে। এটা আমরা কল করবো হচ্ছে মাউন্টেডে। আর মাউন্টেড মেথডে আপনারা জানেন যে এখানে একটু কিছু সেকেন্ড ওয়েট করা সেভ। তাহলে আমি এখানে সেট টাইমার দিয়ে দিস ডট গেট হিস্ট্রি মেথডটাকে কল করবো। ধরেন আমি 333 মিলি সেকেন্ড পরে কল করতেছি, তাহলে এই ডাটাটা আসবে। আর আমরা যদি এখানে দেখাইতে চাই, ধরেন এখানে একটি র্যাপিং ডিভ নিচ্ছি, এইখানে আমরা হিস্ট্রিটাকে দেখাই। তাহলে দেখেন এখানে এপিআই কল করার পরে এখানে এটা দেখাচ্ছে। শুরুতে এমটি ছিল, পরে এপিআই থেকে আসলে এটা হলো। আচ্ছা, ওকে। এখন তাহলে আমাদের এখানে একটি লজিক দিতেই পারি, যখন এপিআই কল হচ্ছে তখন কিছু লোডিং দেখাবো। আর আমরা একটা কন্টেন্ট লোডার ইউজ করবো। তো আপাতত আমি এখানে একটি ডিপ দিয়েই লোডিংয়ের কাজটা করতেছি। ধরেন গেটিং হিস্ট্রি হলে এই লোডিংটা দেখাবে, আর একটা নিচে টেবিল দেখাবে। তো টেবিলের একটু স্পেস দিচ্ছি এবং এটা হবে হচ্ছে ভিএলস, এবং এখানে টি হেড টি বডি আপনারা দিতেই পারেন। তো আমি সংক্ষেপে জাস্ট টিআর দিয়ে কিছু কাজ করতেছি। শুরুতে আমাদের টি হেড দেখাইতে হবে, অর্থাৎ আমাদের হেডিংটা দেখাইতে হবে। হেডিংটা আমি ধরেন এটা কপি করে দিচ্ছি। হেডিংয়ের ভিতরে দেখাবো হচ্ছে অর্ডার আইডি, কাস্টমার নেম, কাস্টমার ফোন, টোটাল আইটেমস এবং অ্যাকশন, এটা দেখাবো। এবং নিচে আমাদের অর্ডারের উপরে লুপ চালিয়ে আমাদের যেটা দেখাইতে হবে, এটা আমি কপি করে দিচ্ছি। ধরেন এখানে টিআর একটি লুপ চলবে, এর ভেতরে অর্ডার হিস্টোরি আইডি কি হিসেবে বাইন্ড করে দিলাম। এবং এর ভিতরে আমরা ধরেন শুরুতে আমরা কিছু ডটা দেখিয়ে আসি যে কী দেখায়। আমরা এখানে অর্ডার হিস্টোরি
আইডি, কাস্টমার, ফোন এবং কার্ট আইটেমস ডট লেন্থ, এটাকে আমরা এখানে দেখে নিচ্ছি। যেহেতু আমাদের কার্ট আইটেমস একটু অবজেক্ট থাকবে, তাহলে এখানে অবজেক্টের কিজ বের করে লেন্থ বের করতে হবে। যদি এরা থাকতো তাহলে আমাদের ডাইরেক্টলি ডট লেন্থ লিখলেই হতো। দেখেন আমাদের অর্ডার হিস্ট্রিগুলো দেখাচ্ছে। তাহলে এখন আমাদের কাজ বাকি থাকলে হচ্ছে অ্যাকশনসের এখানে দুটো আইকন থাকবে, একটা হচ্ছে ভিউ এবং একটা ডিলিট। তো সেটার কাজটা আমি এখানে কপি করে দেবো। এখানে আরেকটি টি দিতে হবে। এই টির ভিতরে একটা ইমেজ নিচ্ছি, এটা আমাদের ইমেজ ফোল্ডারে থাকবে, আর যদি না থাকে তাহলে আমরা পেস্ট করে দেবো। এবং এটাতে ক্লিক করলে সিলেক্টেড অর্ডার ইন্ডেক্স ইকুয়াল টু আই করে দেবে, যেহেতু আই এখানে আসে, এবং ডিটেলস মডেলটাকে ট্রু করে দেবে। এটার ক্ষেত্রে সিলেক্টেড মডেল ইন্ডেক্সটাকেও আই করে দেবে এবং ডিলেট মডেলটাকে ট্রু করে দেবে। তাহলে যদি আমরা সেভ দিই, দেখেন এখানে ডিলেট আইকনটা আগের থেকে ছিল, এই আইকনটা নাই, এই আইকনটা আমরা এখন তাহলে পেস্ট করে আসি। এটার জন্য আমরা প্রজেক্টের ইমেজ ফোল্ডারটা ওপেন করব। পাবলিক ফোল্ডারের ভেতরে ইমেজ ফোল্ডারে আমাদের যে যে ইমেজ লাগবে সবগুলো একসাথে পেস্ট করে দিচ্ছি। এই টোটাল এই কয়টা ইমেজ আমাদের লাগবে। তাহলে এখন যদি রিলোড দিই, এখানে দেখেন আমাদের এটা চলে আসছে। ওকে, এখন এখানে ক্লিক করলে সিলেক্টেড অর্ডার ইন্ডেক্স করে দিচ্ছি, আমরা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমরা একটা কম্পিউটেড প্রপার্টি দিয়ে সিলেক্টেড অর্ডার হিস্টোরিটা আমরা পেতে পারি। তো সেটা আমরা এখানে ধরে নিচে দিচ্ছি যে কম্পিউটেডের ভেতরে সিলেক্টেড অর্ডার হিস্ট্রিটা হবে হচ্ছে এরকম। এখানে দিস ডট হিস্ট্রির ভিতরে সিলেক্টেড অর্ডার হিস্ট্রির একটা ইন্ডেক্স দিবে, অথবা যদি না থাকে তাহলে আর একটি এমটি অবজেক্ট, ডামি অবজেক্ট বানিয়ে দেবে, যার কার্ড আইটেমস একটা অবজেক্ট থাকবে। যেহেতু আমাদের কার্ড আইটেমস ফিউচারে ইউজ করব মডেলে, এই জন্য আমরা একটা এমটি অবজেক্টের ভিতরে এটা দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের যখনই ভিউয়ে ক্লিক করবে তখনই আমরা সিলেক্টেড অর্ডার হিস্ট্রি পাবো। তখন আমি যদি একটা মডেল এটা দেখাতে চাই, সেক্ষেত্রে আমাদের এটা করতে হবে, একটা মডেল নিতে হবে। সেই মডেলের কোডটা আমি কপি করে পেস্ট করে দেব। এটা আমি একদম নিচে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি এখানে কী করছি। দেখেন এখানে এটাকে ভি মডেল হিসেবে দিচ্ছে হচ্ছে ডিটেলস মডেল। যেটা আমরা যখন এই ক্লিক করছি এখানে ডিটেলস মডেল ট্রু করে দিয়েছি, তখন এটা দেখাবে। আর হেডার হচ্ছে অর্ডার ডিটেলস। এখানে কাস্টমার হবে সিলেক্টেড অর্ডার হিস্ট্রি ডট কাস্টমার ফোন। এখানে আইটেমগুলো দেখাবে, আইটেমগুলোর টাইটেল হিসেবে এইগুলো দেওয়া হয়েছে, এবং ভ্যালু হিসেবে দেখেন সিলেক্টেড অর্ডার হিস্ট্রি ডট কার্ট আইটেমস। এখানে এগুলো দেওয়া হয়েছে এবং এগুলো এভাবে পাইকিনা যখন দেখে আসি, গ্র্যান্ড টোটাল হবে টোটাল প্রাইস। ওকে, তাহলে টোটাল প্রাইস আমাদের একটা কম্পিউটেড প্রপার্টি বানাতে হবে। আমি এখানে নিচে আবার কপি করে পেস্ট করেছি সেটা। টোটাল প্রাইস হবে হচ্ছে কাট আইটেমস যেগুলো আছে সবগুলোর প্রাইসের সাম, এবং এটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। যেহেতু এটা হচ্ছে একটা অবজেক্টের উপরে লেট কি ইন অবজেক্ট এভাবে লুপ চালানো যায়, সেভাবে আমরা এখানে ইউজ করেছি। তাহলে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এখানে আসছে কার্ট আইটেমস। আচ্ছা, এইখানে এটা আসতেছে না, কারণ হচ্ছে আমাদের এখানে লুপের ভেতরে একটু সমস্যা আছে। আমাদের এখানে স্পেলিং মিস্টেক ছিল, যার জন্য এরকম হচ্ছিল। দেখেন আমাদের এখানে দিচ্ছে হচ্ছে সিলেক্টেড হিস্ট্রি ইন্ডেক্স, আর আমরা এখানে ইউজ করেছি হচ্ছে সিলেক্টেড অর্ডার হিস্ট্রি ইন্ডেক্স। তাহলে আমরা এটা অনেক জায়গায় ইউজ করেছি, এটা আমি রিপ্লেস করে আসি। সিলেক্টেড
এটাকে যেখানে আছে সেখানে আমরা সিলেক্টেড অর্ডার হিস্ট্রি ইন্ডেক্স এখানে এটাতে রিপ্লেস করবো, এক জায়গাতেই আছে, এটা রিপ্লেস হয়ে যাবে। তাহলে সব জায়গায় সেম নামের ভেরিয়েবল হবে। এখন যদি আমরা এখানে ডিটেলসে ক্লিক করি, দেখেন আমরা এখন ডিটেলস দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই অর্ডারটাতে দেখেন 4টা আইটেম আছে। যদি আমরা ডিটেলসে ক্লিক করি, ওইটার নেম দেখতে পাচ্ছি, ফোন নাম্বার দেখতে পাচ্ছি এবং 4টা আইটেম দেখতে পাচ্ছি। এবং এটাতে নেম 1, এটার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি, নেম 1, তার ফোন নাম্বার এবং সেই অর্ডারে কী কী আইটেম ছিল এবং তার টোটাল প্রাইস কী সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের ডিলেটের কাজ করতে হবে। ডিলেটের কাজ করার জন্য আমরা ডিলেটের যেহেতু মডেল একটা ভেরিয়েবল নিয়েছি, তাহলে আমাদের ডিলেটের জন্য আমাদের সেম একটা ছোট্ট একটি মডেল নিলেই হবে। ডিলেট মডেলটা হবে হচ্ছে এরকম, ভি মডেল হচ্ছে ডিলেট মডেল, হেডিং হচ্ছে আর ইউ শিওর, এবং এখানে কাস্টমারের নেমটা দেখাবো যে কার অর্ডারটা, সেটার ক্ষেত্রে আমি এখানে একটি কোটেশন দিতে পারি যে এই অর্ডারটা আমি ডিলিট করতে চাচ্ছি কি না। যদি ডিলিট হিস্টরি লোডিং ইজ ইকুয়াল টু ডিলিটিং, এবং এখানে ক্লিক করলে দেখেন ডিলিট হিস্টরি মেথডটা কল করবো। তাহলে ডিলিট হিস্টরি মেথডটা আমাদের বানাইতে হবে। আমরা আগে দেখি যেটা দেখাচ্ছে কি না। আমরা এখানে ডিলিটে ক্লিক করলে আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট সেই নামটা তাহলে দেখাচ্ছে। নোতে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে, ডিলিট মডেলটা ক্লোজ হবে। ইয়েসে ক্লিক করলে আমাদের এটা ডিলিট হিস্ট্রিটাকে বানাতে হবে। তাহলে ডিলিট হিস্ট্রিটা আমরা বানাই আসি। এই মেথডের কাজ হচ্ছে, যেহেতু আমরা ডিলিট সার্ভিসটা অলরেডি বানায় আসছি, তাহলে আমরা এখানটা ইউজ করতে পারবো। আমরা ডিলিটিংকে ট্রু করে দিচ্ছি, প্রাইভেট সার্ভিস ডট ডিলিট হিস্ট্রি, এবং এখানে সিলেক্টেড অর্ডার হিস্ট্রির আইডিটাকে পাঠিয়ে দিচ্ছি সাকসেস মেসেজ, এবং ডিলিট মডেল ফলস করে দিচ্ছি, গেট হিস্ট্রিটাকে আবার কল করছি যাতে রিফ্রেশ হয়। এরর হলে এরর মেসেজ, এবং ফাইনালি ডিলিটিংটাকে ফলস করে দিচ্ছি। তাহলে যদি আমরা এটা চেক করি, ধরেন আমরা এটা রিলোড দিলাম, আমাদের ধরেন হচ্ছে এই 01x যেটা আছে এটাকে আমরা ভিউ করলে ভিউ হচ্ছে, এটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি, ডিলিটে ক্লিক করলাম, ইএসএ ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে এবং রিফ্রেশ হয়ে যাবে। তাহলে সেটা আর নাই। তাহলে অর্ডার হিস্ট্রি পেজের কাজ শেষ। এখানে আমরা অর্ডার দেখতে পাচ্ছি, ডিলিট করতে পারছি, এবং এখানে আমরা কোনো পেজিনেশনের কাজ করি নাই, তো পেজিনেশনের কাজ আপাতত দেখাচ্ছি না। নেক্সট পার্টে আমরা ওভারভিউ পেজের কাজটা করবো। এখানে আমি আমার ওভারভিউটা দেখাবো।